যারা চিড়ে বা মুড়ি খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটা একবার ট্রাই করুন। আর আজ আমি এই রেসিপিটা সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো। আর এই রেসিপিটা সকাল বা বিকালে টিফিনেও আপনারা তৈরি করে খেতে পারেন। আর খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে আপনাদের দেখাবো। আর এই রেসিপিটার ভিতরে কিছু টিপস থাকবে যেটা আপনারা অবশ্যই ফলো করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মেনুতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি ছোট বন্ধুদের জন্য একটা টিফিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা করার জন্য এখানে আমি 250 গ্রাম চিড়ে নিয়েছি, 1 বাটি মুড়ি, বাদাম নিয়েছি, একটা বড় সাইজের আলু, 3টে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। প্রথমে আমি আলু, ধনেপাতা, কাঁচা লঙ্কাটা কেটে নেব। নিয়েছি এবারে আলু। এই রেসিপিটা আপনারা ছোট থেকে বড় সকলের টিফিনে বানাতে পারেন। আর সন্ধ্যাবেলা অনেক খেতে ইচ্ছা করলেও এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। আর বাচ্চারা অনেক সময় মুড়ি খেতে চায় না, কিন্তু এইভাবে বানিয়ে দেবেন, বাচ্চাদের অনেকক্ষণ পেট ভরাও থাকবে। এবারে চিড়েটা আমি ধুয়ে নেব আর মুড়িটা আমি ভেজাতে দিয়ে দেব। চিড়েটা আমি জলের ভিতর দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর জলের ভিতর দিয়ে বেশিক্ষণ চিড়েটা রাখা যাবে না, তাহলে চিড়েটা গলে যাবে। সঙ্গে সঙ্গেই করতে হবে। আর একটু আপনারা মোটা চিড়েটা নেবেন, মোটা চিড়েটাই বেশি ভালো। এবারে মুড়িটা আমি ভেজাতে দিয়ে দেব। মুড়িটা আমি 10 মিনিটের মতো ভেজাতে দেব। শুকনো লঙ্কা, গোটা জিরে, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর আলুগুলো ভাজতে ভাজতেই গলে গেছে। এই দেখুন, আপনাদের দেখিয়ে দিই। আলুগুলো আমার ভাজাও হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। আর আলুগুলো এমন করে ভাজতে হবে যেন সিদ্ধ হয়ে যায়। এবারে আমি আলুগুলো তুলে নেব। এখানে আমি যেই বাদামটা নিয়েছি, অল্প একটু তেল দিয়ে বাদামটা আমি লাল করে ভেজে নেব। এবারে বাদামটা দিয়ে দেব। এবারে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। দশ মিনিটের মতো ভেজাতে দিয়েছিলাম। এবারে জলটা চিপে দিয়ে তুলে নেব। এবারে চিড়েটা আমি এইভাবে সাইড করে নেব। এইভাবে
এখানে আমি কারি পাতা নিয়েছি, কারি পাতাটা দিয়ে দেব। কারি পাতাটা প্রথমে দিলে কারি পাতার যে ফ্লেভারটা হয় সেটা নষ্ট হয়ে যায়, সেই জন্য এখন দিচ্ছি। এখন দিলে কি হবে, ফ্লেভারটাও ভালো থাকবে আর খেতেও খুবই টেস্টি হবে। এবারে আমি কারি পাতার সাথে চিড়েগুলো মিশিয়ে নেব। এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এখানে আমি যে মুড়িটা রেখেছিলাম দিয়ে দেব। রেসিপিটা আমার হয়ে গেছে। নামানোর আগে এখানে আমি ভেজে রেখেছিলাম যে বাদামগুলো দিয়ে দেব। এবারে আমি তুলে নেব। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এই জিনিস। এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর বাচ্চারা অনেক সময় চিড়ে মুড়ি খেতে চায় না, এইভাবে যদি আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দিন তাহলে কিন্তু বাচ্চারাও খাবে আর বাচ্চাদের অনেকক্ষণ পেটও ভরা থাকবে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওয়। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।